আমি নির্বাচিত হলে এই সরকারি যে ব্যবস্থাপনার পাশাপাশিও যারা অভাবগ্রস্ত যারা আছেন তাদের জন্য আমি আগেই বলেছি যে আমরা সবাই মিলে ডায়াগনোসিস সেন্টার করব। আমার লোকজন যারা আছে নারায়ণগঞ্জে তারা এমপির লোক হবেন না, এমপির সাথে ঘুরে এই লোক হবেন না, তারা হবে আপনার লোক। কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো ইনজাস্টিস আমি সহ্য কিন্তু করব না। আই উইল নট টলারেট এনি ইনজাস্টিস। এই ক্ষমতা আসলে ক্ষমতা না, আসলে এটা হচ্ছে দায়িত্ব। আমি মনে করছি এটা একটা দায়, একটা অব্লিগেশন। তুষারকান্তি ঘোষ আমার ছাত্র ছিল, খুব প্রিয় একজন ছাত্র। ও প্রশ্ন করেছে যে নারায়ণগঞ্জে বিগত কয়েক বছর যাবৎ এডিস মশার আবাসস্থল বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু জ্বর এই শহরটাতে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এই বিষয়টা প্রতিরোধ এবং এর সাথে সম্পৃক্ত থাকা ডায়াগনস্টিক সেন্টারগুলোর এবং ডাক্তারদের বাণিজ্য, উপরন্তু নারায়ণগঞ্জের ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা, এই বিষয়গুলোকে স্যারের ভূমিকা, মানে আমার ভূমিকা কি হবে উনি জানতে চেয়েছেন। তুষারকান্তি ঘোষ, তোমাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নের জবাব অনেক লম্বা, অনেক ধরনের কথা এখানে আসবে। সংক্ষিপ্ত যেই কথাটা, নারায়ণগঞ্জে যে সরকারি হাসপাতাল দুইটা আছে, বড় বড় হাসপাতাল, এই হাসপাতালগুলোকে যদি অ্যাক্টিভেট করা যায়, যে আসলে আমাদের এখানে কিন্তু ইকুইপমেন্ট আছে, সবকিছু আছে এবং অত্যন্ত আধুনিক ব্যবস্থাপনা আছে, কিন্তু মিসম্যানেজমেন্ট, দালাল চক্র এবং সদিচ্ছার অভাবে আসলে মানুষ কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত। এটা একটা বাস্তব বিষয়। হ্যাঁ, কিছু লেকিংস আছে, কিছু কিছু বিষয় অভাব আছে, কিন্তু এখানে যে লজিস্টিক সাপোর্ট গুলো আছে এগুলো যদি কাজে লাগানো যায় এবং সুবিধাগুলো যদি অ্যাক্টিভেট করা যায়, সেক্ষেত্রে কিন্তু নারায়ণগঞ্জের চিকিৎসা ব্যবস্থাটা অনেক পরিবর্তন হতে পারে। এগুলো একটা জিনিস। আর দ্বিতীয় হলো যে আমি নির্বাচিত হলে এই সরকারি যে ব্যবস্থাপনার পাশাপাশিও যারা অভাবগ্রস্ত যারা আছেন, যারা আসলে এত টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন না, তাদের জন্য আমি আগেই বলেছি যে আমরা সবাই মিলে একটা ডায়াগনোসিস সেন্টার করব, যেখানে অলাভজনকভাবে তাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করার কোনো সুযোগ দেব। এটা আমার একটা অন্যতম নির্বাচনী অঙ্গীকার। মোহাম্মদ এনামুল হাসান, উনি বলেছেন যে আসসালামু আলাইকুম, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ৫ আসনের অধীনে ২৪ নং ওয়ার্ডে বাসিন্দারা পানি পান না, তবুও পানি বিল গ্রহণ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আমি আপনাদের কাছে এই অঙ্গীকারটা করেছি যে আমার সাধ্যের মধ্যে যতটুকু কুলায়, এখানে সিটি কর্পোরেশন হোক বা জেলা প্রশাসন হোক বা এখানকার এমপিরা হোক, যারাই হোক, অন্যায় যেটা যদি কেউ করে, যেটা ইনজাস্টিস, যেটা অপরাধ, যেটা ঠিক না, যে কাজটা, সেটা আমার টিম থাকবে, সরাসরি আমাকে ফোন করবেন বা আমার লোকজন যারা আছে নারায়ণগঞ্জে, তারা কিন্তু তারা এমপির লোক হবেন না, এমপির সাথে ঘুরে এই লোক হবেন না, তারা হবে আপনার লোক। আপনাদের সমস্ত দুঃখ কষ্টগুলো আমি নিজে আপনাদের কাছে যাব। নির্বাচিত হবার পরে ২৪ নং ওয়ার্ড আমি আসবো, দেখবেন আপনারা খুব দ্রুত দেখবেন যে আমি চলে এসেছি আপনাদের কাছে। সেখানে আপনাদের কথাগুলি শুনবো এবং আমার সাথে যতটুকু কুলায়, কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো ইনজাস্টিস আমি সহ্য কিন্তু করব না। আই উইল নট টলারেট এনি ইনজাস্টিস, ইনশাআল্লাহ। ফিজুর রহমান সোহেল ভাই, উনি প্রশ্ন করেছেন যে চাষারাতে একটা ফুট ওভার ব্রিজ দরকার ছিল, আপনি কি তা বাস্তবায়ন করবেন? আসলে চাষারাতে একটা ফুট ওভার ব্রিজ অবশ্যই দরকার। এর জন্য অনেক আন্দোলন হয়েছে, অনেক প্রতিশ্রুতি মানুষ দিয়েছে। এটা তো অবশ্যই করতে হবে। চাষারার যে অবস্থা, মানুষের যে পথচারী পারাপার এবং যে যানজট, এটা কিছু হলেও এটার স্বস্তি মানুষ পাবে ইনশাল্লাহ। এটার জন্য যতটুকু সাধ্যে কুলায়, এখানে তো একা কিন্তু একজন এমপির কিন্তু সব সে কিন্তু পারে না। এখানে জেলা প্রশাসন আছে, বরাদ্দ আছে, সিটি কর্পোরেশন আছে, মানে নিরন্তর জনগণের জন্য যেটা প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আপনাদের পাশে আমি থাকবো এবং এই জরুরি বিষয়গুলো অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এরপরে এবার প্রশ্নটি করেছেন মোহাম্মদ মাহবুবুল্লাহ হাবিব ভাইয়ের। প্রশ্নটা ছিল যে ক্ষমতা সবাইকে বদলে দেয়, আপনিও কি বদলাবেন? এটা আসলে একটা কঠিন প্রশ্ন, কারণ মানুষ আসলে ক্ষমতার পাওয়ার পরেই বদলাতে শুরু করে। মানুষ এটাই দেখেছে গত অনেকগুলো বছর ধরে, তাকে আর চেনা যায় না। তো এখন আপনারা আমার জন্য দোয়া করেন, যাতে আমার মনের মধ্যে যেটা আছে, এখন তো আমি ভালো ভালো কথা বলবোই আপনাদেরকে, নানান কথা বলবো, নানান অঙ্গীকার করব, এগুলো তো করে সবাই করে, আমিও করব, কিন্তু আপনারা আমার জন্য প্রার্থনা করেন যাতে এই জিনিসটা না হয়, জিনিসটা না হয়। আর আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি এই ক্ষমতা আসলে ক্ষমতা না, আসলে এটা হচ্ছে দায়িত্ব। মানুষ নির্বাচনে পাশ করার জন্য
কোটি কোটি টাকা খরচ করে, মনোনয়ন পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে, সে মনে করে কি যে এটা একটা অধিকার এবং এটা বড় জিনিস, যেটা আমি অনেক কিছু পাবো এখান থেকে। কিন্তু আমি তো সেটা মনে করছি না। আমি মনে করছি এটা একটা দায়, একটা অব্লিগেশন। বরং আমি ভাবতেছি যে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আগে যে একটু বিশ্রাম পেতাম সেটা হয়তো এখন আর পাবো না। সেজন্যে আমি অবশ্যই আমি দৃঢ়তাতে বিশ্বাস করি। আমার ভেতর থেকে বলতে চাই যে আমাকে আপনারা আগের মতোই পাবেন। যেমন একটা সাধারণ মানুষ দেখছেন আমাকে, আপনাদের সাধারণ মানুষের মতোই হয়ে আমি থাকবো। আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ।